এখন লেসন 5। আজকে আমরা একটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমরা বাংলায় বলে থাকি এখনো কিছু করিনি, কিন্তু সম্ভাবনা আছে ভবিষ্যতে করব। যেমন আমরা বাংলায় বলি কি কারণে তুমি এখনো বিয়ে করনি, কি কারণে তুমি এখনো কাজটি শেষ করনি। এই ধরনের বাক্য আমরা বাংলায় অনেক বলে থাকি। আজ আমরা এই কথাগুলো কিভাবে খুব সহজে বলতে হয় তা শিখবো। আশা করি আপনারা এই লেসনটি খুব সহজেই বুঝতে পারবেন। আমরা একজন বাংলা বলবো আর একজন ইংরেজি বলবে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস yet to প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে yet to পরে ভার্বের বেস ফর্ম বসবে। সো লেট গেট স্টার্টেড। আমি এখনো কাজ করিনি। I'm yet to do the work. আমি এখনো বিয়ে করিনি। I'm yet to marry. আমি এখনো বাড়ি ক্রয় করিনি। I'm yet to buy the house. আমি এখনো গাড়ি কিনিনি। I'm yet to buy a car. আমি এখনো নামাজ পড়িনি। I'm yet to say prayer. আমি এখনো তাকে টাকা দেইনি। I'm yet to give him money. আমি এখনো সাঁতার কাটিনি। I'm yet to swimming. আমি এখনো ভাত খাইনি। I'm yet to eat rice. আমি এখনো ফোন কিনিনি। I'm yet to buy a phone. আমি এখনো কম্পিউটার কিনিনি। I'm yet to buy a computer. আমি এখনো একটি টি শার্ট কিনিনি। I'm yet to buy a t-shirt. আশা করি আপনারা এই লেসনটি খুব সহজেই বুঝতে পারবেন। লেসনটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে খুব অল্প সময়ে আপনার ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Please do subscribe our YouTube channel. Thank you for watching this video. Bye.